মর্নিং গাইস। তো যাই হোক, আমার মতো ভাবছো তো আমি ব্যাড মর্নিং কেন বললাম, আর দিনটাই খারাপ আজকে। আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সাথে যে কত কিছুই গেলো, সবে এখন 6টা বাজে, তার সাথে আমার দিনটা এত খারাপ আমি বুঝতে পারছি না। আমার আজকে এক্সাম আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি, কিন্তু বাইরের ওয়েদারটা এতটা খারাপ না কি বলবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল, আমাদের পুরো বয়ে গেছে জুড়ে। আর জানেন আজকে কি হবে? যাই হোক, আমার তো বেরোতেই হবে, তো বেরিয়ে পড়লাম সমুদ্র তেরো নদী পার করতে করতে। এখানে দেখলাম কি আমাদের ছোট চুঙ্গি নদীতে এখন জল জমে গেছে। যাই হোক, নৌকা চলবে না, সাইকেল তো চলা যেতেই পারে ভাই। তো এখানে কত দাদাগুলো সাইকেল চালাচ্ছিল, আমি তো হাঁটতে হাঁটতে যাই হোক স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে কি করে ট্রেন চলে আসলো বুঝতে পারলাম না, আজকে টাইম মতন ট্রেন চলে আসছিল। তো কি করে ভগবান জানে, আজকে আমি উইন্ডো সিট পেয়ে গেছি। আর উইন্ডো সিট পাওয়ার পরে আমি দেখলাম ওরা বান্ধবী পড়ে গেছে, তো ওরা বলছে ভাই আমি রিলস করবো এই করতে করতে ভাই আমাদের পুরো টাইমই কেটে গেল। আর দেখতেই পাচ্ছি এখানে এর ভিতরে এত জল চলে গেছে, মনে হচ্ছে এখানে সাঁতার কেটে আসে আর নাচ করে আসে। বুঝতে পারছি আমি কলেজে যাচ্ছি না, আড্ডা মারতে যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এদের রিয়াকশন দেখে মনে হচ্ছে সত্যি আমরা পাবে যাচ্ছি, বুঝতে যাচ্ছি মানে আমরা কলেজে চলে এসেছি। কলেজে চলে আসার পরে দেখতেই পাচ্ছ যে কলেজে আসার সত্ত্বেও আমাদের তাও বৃষ্টি আমাদের পিছন ছাড়িনি। আর বান্ধবী তো ব্যাং হয়ে গেছে, ভাবছে ব্যাঙের মতো ছাতা তৈরি করে দেবে। যাই হোক, আমি তো ভাই প্রচুর ভয় পাচ্ছিলাম যে পরীক্ষা দেবো কি করে দেবো। আমার দিনটা পুরো খারাপ গেল, এমনিও ভিজে গেছে, এমনিও পুরো আমার অসুস্থ লাগছে ভীষণ নিজের মধ্যেও। যাই হোক, এই করতে করতে আমরা তো ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে চলে আসার পরে দেখতেই পাচ্ছ যে আমি পুরো ভিউটা এনজয় করছিলাম। তো যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেলো, কিন্তু আজকে একটা ভীষণ খারাপ হয়ে গেছে। পরীক্ষা আমি ধরা খেয়ে গেছি, আজকে আমি টুকলি করতে সত্যি বলতে আজকে আমাদের দিনটা পুরোটাই খারাপ গিয়েছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ভিজে গেছি পুরো অলরেডি। আমরা এক্সাম থেকে বেরোতে দেখতে পাচ্ছি আমরা পুরো ভিজে গেছি। আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমাদের এখন পরিস্থিতি এতটা বেশি খারাপ না কি বলবো। এখন আমরা স্টেশনে যাবো, ট্রেন ধরবো, বাড়ি যাবো। কখন বাড়ি যাবো, ভিজে গায়ে থাকবো, ঠান্ডা জল লাগবে। আর রাস্তা এতটা খারাপ ছিল, কখন কোথায় কি গর্ত ছিল, জল জমে গেছে, কি পা ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে আমাদের সাথে কিছু বুঝতেই পারছি না। মনে হচ্ছে নিজেকে নিজে ঘটি উল্টে দিই আমি নিজেরই। তো যাই হোক, এই করতে করতে আমরা তো অনেক এনজয় করতে করতে চলে আসলাম। আর আস্তে আস্তে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, এখন ট্রেন ধরার জন্য। আর যেতে যেতে দেখতে পাচ্ছ সবাই এখন যারা সেকেন্ড ধাপে এক্সাম আছে তারা এখন যাচ্ছে। আর আমার আজকে দিনটা এতটা বেশি খারাপ না আসলে। ওখানে আমি অ্যাকচুয়ালি একটু আমি একটু ধরা পড়েছিলাম। তো কি হয়েছে, দিয়ে দিয়েছে খাতা। তো এইসব কথা বাদ দাও, তো এখন চলো যাই একটু ট্রেন ধরা যাক। আর এই করতে করতে আমার ঠান্ডাও লেগে গেছিলো, গলা বসে গেছিলো কেমন যেন, গলাটা যেন কথা বলছি তোমাদের সাথে এখনো যে কেমন যেন মনে হচ্ছে গলাটা আমার পুরো বসেই গেছে। যা কালকে আমার এক্সাম আছে, জানি না কালকে আমার সাথে কি হবে। তো যাই করতে করতে আমার ট্রেন চলে এসেছে। তো আমি ট্রেনে উঠে গেলাম। আমার ট্রেনে উঠে তুমি দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে আমি আমার দিদির মেয়ের পিছনে লেগেছি, কারণ খেয়ে আমার কোনো কাজ নেই। আমি দিদির বাড়িতে এসেছি, এখন আমি নিজের বাড়িতে যাইনি। তো দিদির বাড়িতে মনে রয়েছে, আমি মনেকে বললাম তোমাকে পেট দেখা, বেলি দেখাও, আমাকে বেলি দেখাচ্ছিল। তো যাই হোক, ওকে বলে তুই লেগ ফিঙ্গার দেখাও, আমাকে হাত তুলে দেখতে পাচ্ছি। তোমরা দেখেছো এরকম একটা ডগ, এরকম একটা ভিডিও যায় এরকম হাত দেয়, তো একটা ডগ চলে আসে। ভালো ওর সাথে করি যদি আমার হাতের মুঠে চলে আসে, কিন্তু আসলো না পুচু। আমি নিজের হাতে করে নিলাম। তারপরে পুকু, কারণ বাচ্চা দেখলে আমার চিনতে ইচ্ছা করে, বাচ্চা আমার খুব ভালো লাগে। এই করতে করতে আমার পুরো বিকালটি ওর সাথে টাইম পাস করতে করতে চলে গেল। কালকে আমার এক্সাম আছে, তো বাড়িতে তবে এদিকে বাইরে খুব জোরে বৃষ্টিও পড়ছিল। আর আমি জানি না যে আমার শরীরটা কালকে কেমন থাকবে। তো যাই হোক, আজকে ছিল এই পুরো দিনের কাহিনী। সো বাই, টেক কেয়ার গাইস।